নমস্কার, আরও একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, এখানে ডব্লিউবি ক্যান্ডিডেটের জন্য সুবর্ণ সুযোগ। মেট্রো রেলে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল। ডেটা নিউ রিক্রুটমেন্ট 2025। পার্মানেন্ট চাকরি হবে, ছেলেমেয়ে সবাই আবেদন করতে পারে। 25,500 টাকা বেতন। সরাসরি ইন্টারভিউ দিতে আসতে হবে। কত তারিখে তোমাদের ইন্টারভিউ হবে, কোথায় আসতে হবে, সমস্ত ডিটেলস এই প্রতিবেদনে বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে এবং আমাদের চ্যানেলে ফার্স্ট মিনিটে ফটাফট চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নতুন চাকরি খবর পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম কাজের ডিটেলস বলছি, কাজের ডিটেলসটা মনোযোগ দিয়ে বুঝো। তারপর নোটিফিকেশান নাম্বার আছে, ডেট 19/8/2025। নোটিস ওয়াকিং স্ক্রিনিং ফর দ্য পজিশন অফ টেকনিশিয়ান ফর দ্য ONM ওয়ার্ক ফর চেন্নাই মেট্রো লিমিটেড CMRL। এখানে অ্যাট চেন্নাই কী বলেছে, দ্য দিল্লি মেট্রো রেল কর্পোরেশন DMRC লিমিটেড জয়েন্ট ভেন্যু কোম্পানি উইথ equal equation from Government of India and Government National Capital of Delhi has been নিয়োগ করছে। একদম অফিসিয়ালি বিজ্ঞপ্তিতে আছি। এখানে দ্য মিট ইমিডিয়েট অর্থাৎ CMRL থেকে যেটা নিয়োগ হচ্ছে, দ্য DMRS মেট্রো রেল, চেন্নাই মেট্রো রেল এখানে মেনটেন্যান্সের ওপর কাজ করে। অপারেশান কী ডিপার্টমেন্টে কাজ করে, অপারেশান অ্যান্ড মেনটেন্যান্স ওয়ার্ক করে, ঠিক আছে। এবং তোমাদের যেটা ডিপার্টমেন্ট আছে RS ডিভিশন, যেটা RS ডিপার্টমেন্টে নিয়োগ করছে, পজিশন টেকনিশিয়ান পজিশনে নিয়োগ করছে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটা লাগছে, যেটা মাধ্যমিক পাস তো কিন্তু হয়ে থাকতে হবে, ক্লাস 12 পাস হয়ে থাকলেও আবেদন করতে পারবে। তার সাথে কিন্তু ITI NCVT SCVT ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক ফিটার অ্যান্ড রিভিশন AC মেকানিক টেট ফ্রম গভর্নমেন্ট ITI তামিলনাড়ু, অর্থাৎ গভর্নমেন্ট ITI তামিলনাড়ু হয়ে থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে। এটা মাথায় রাখবে, অর্থাৎ গভর্নমেন্ট ITI তামিলনাড়ু থেকে যদি পাস আউট করো তবেই তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট 18 থেকে 33 বছরের মধ্যে হলে আবেদন করতে পারবে। এখানে তো টেকনিশিয়ান এইগুলো তোমাদের বলে দিচ্ছে, এগুলো তোমরা কিন্তু দেখে নেবে। সিভিলটাকেও ভ্যাকেন্সি, অর্থাৎ ফিটারটা প্লাম্বার ওয়েল্ডার নিয়ে পড়াশোনা করে থাকলে গভর্নমেন্ট অফ ITI তাহলে আবেদন করতে পারবে। আর APCতে তোমরা হার্ডওয়্যার নেটওয়ার্কিং মেনটেন্যান্সের উপর যদি কাজ করে থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে। এখানে পরিষ্কারভাবে বলে দিয়েছে। কোয়ালিফিকেশান কী লাগবে, অবশ্যই তোমাদের ITI পাস হয়ে থাকতে হবে, তার সাথে 60% মার্কস থাকতে হবে। এবং তোমাদের আরেকটা জিনিস বলেছে, দ্য ক্যান্ডিডেট মাস্ট হ্যাভ পাস গভর্নমেন্ট ITI তামিলনাড়ু থেকে পাস আউট থাকতে হবে। এটা তাহলেই তোমরা আবেদন করতে পারবে। এটি একটা ফান্ডা আছে, ক্যান্ডিডেট পাস আউট ফ্রম প্রাইভেট গভর্নমেন্ট ITI ইনস্টিটিউট শ্যাল নট বি এলিজিবল, অর্থাৎ গভর্নমেন্ট ITI কলেজ থেকে তামিলনাড়ু থেকে পাস আউট থাকতে হবে। টেনিউর এগ্রিমেন্ট 3 বছরের তোমাদের এখানে থাকবে, সমস্ত কিছু বলেছে। আর স্যালারি প্যাকেজ 26,330। কন্ট্রিবিউশন সিলেকশন প্রসেস মেরিট বেসিকে নিয়োগ হয়ে যাবে। ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে তোমাদের নিয়োগ হয়ে যাচ্ছে। এখানে ঠিক আছে, লোকাল ল্যাঙ্গুয়েজ জানতে হবে। আর তোমাদের মেডিকেল এক্সামিনেশন তোমাদের একটা হবে। এখানে তোমাদের ট্রেনিং কোস্ট অবশ্যই কিন্তু বলে দিয়েছে, লিভ আছে, ট্রেনিং কোস্ট, কন্ট্যাক্ট সিলেকশন ডিটেলস। অবশ্যই তোমাদের ইন্টারভিউর মাধ্যমে যোগ্যপাত্রীদের ছাঁটাইবাজি করবে, অর্থাৎ ইন্টারভিউ হবে, ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে যোগ্যপাত্রীদের ছাঁটাইবাজি করে নেবে। তোমাদের যেগুলো তোমাদের এখনও বাকি আছে সেগুলো তোমাদের বলে দিচ্ছি। 1 সেপ্টেম্বর তোমাদের একটা ইন্টারভিউ বাকি আছে, যেটা চেন্নাইতে হয়ে যাবে, অর্থাৎ টেকনিক্যাল RS EM, এটা ITI NCVT ইলেকট্রিশিয়ান ইলেকট্রনিক্স মেকানিক ফিটার অ্যান্ড রেফ্রিজারেটর AC মেনটেন্যান্স যে কোনো গভর্নমেন্ট ITI তামিলনাড়ু থেকে পাস আউট থেকে আবেদন করতে পারবে। 1 সেপ্টেম্বর 2000 মন্ডে 8:30 থেকে এখানে তোমাদের এই যে গভর্নমেন্ট ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট, এখানে লেবার কলোনি SIDCO ইন্ডাস্ট্রিয়াল ইস্ট চেন্নাই, পিনকোড হচ্ছে 76003। এইখানে 2 তারিখও একটা ইন্টারভিউ আছে। টেকনিশিয়ান এখানে হয়ে রাখছে, অর্থাৎ ITI পাস হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। ইলেকট্রনিক্স সিস্টেম ফিটার প্লাম্বার ওয়েল্ডার অ্যান্ড কার্পেন্টার্সের উপর যদি গভর্নমেন্ট ITI তামিলনাড়ু থেকে পাস আউট করো তোমরা আবেদন করতে পারবে। স্ক্রিনিং হবে, তোমাদের বায়োডাটা, কালার পাসপোর্টের ফটো লাগবে, বায়োডাটা লাগবে, 10 সার্টিফিকেট, প্রুফ, ডেট অফ বার্থ লাগবে, কমপ্লিট এগুলো সার্টিফিকেট লাগবে, ID প্রুফ লাগবে, এই জেনারেল টার্ম কন্ডিশনগুলো সমস্ত কিছু পড়ে নিয়ে তোমরা আবেদন করবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখো। দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।